নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ইংরেজি শব্দভাণ্ডার আরেকটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একদম। আমাদের কাছে আছে শব্দকোষের রত্নাবলী থেকে কিছু বাছাই করা শব্দ, ১৫০ নম্বর থেকে শুরু করে ৯১ পর্যন্ত। ঠিক। লক্ষ্যটা হলো এই শব্দগুলোর মানে, ব্যবহার এগুলো যতটা সম্ভব সহজে আর মজার ছলে তুলে ধরা, যাতে ইংরেজি শেখাটা বোরিং না লাগে। অবশ্যই, শুধু মানে জানলেই তো হয় না, ঠিক জায়গায় ব্যবহার করাটাও জরুরি। তো শুরু করি ১৫০ নম্বর দিয়ে, প্লাইট। প্লাইট, এর সহজ মানে হল খুব খারাপ অবস্থা, মানে চরম দুর্দশা। শুধু সমস্যা বললে ঠিক বোঝানো যায় না, এটা তার চেয়েও গভীর। ও আচ্ছা, সাধারণ কোনো সমস্যায় প্লাইট ব্যবহার করাটা ঠিক হবে না। না, সাধারণত না। এটা একটু গম্ভীর পরিস্থিতির জন্য। যেমন ধরুন, দ্য ফ্লাড ভিকটিমস আর ইন আ টেরিবল প্লাইট। বন্যার্তরা খুব খারাপ অবস্থায় আছেন, তাদের অসহায়ত্বটা বোঝানো হচ্ছে। ঠিক তাই। এরপর 149, রেপ্রিহেন্সিবল। রেপ্রিহেন্সিবল এর মানে হল নিন্দনীয়, মানে এমন কাজ যা কি বলে নৈতিকভাবে খুবই খারাপ, যার জন্য নিন্দা করা উচিত। যেমন আমরা বলি না, রেপ্রিহেন্সিবল অ্যাকশনস মানে নিন্দনীয় কাজ, এগুলো প্রকাশ্যে নিন্দার যোগ্য। একদম। তারপর 148, রিপ্লিট। রিপ্লিটের মানে হল কোনো কিছুতে একেবারে পরিপূর্ণ বা ঠাসা। যেমন ধরুন, দ্য রিপোর্ট ওয়াজ রিপ্লিট উইথ এরার্স, মানে রিপোর্টটা ভুলে একদম ভর্তি ছিল। আচ্ছা, পুরো ভুলে ভরা, বুঝলাম। এবার দুটো কাছাকাছি শব্দ দেখি, 147, ওথ, আর 146, প্লেজ। হ্যাঁ, দুটোই তো শপথ বা প্রতিজ্ঞা বোঝায়। হ্যাঁ, কিন্তু একটু তফাৎ আছে। ওথটা বেশি ফর্মাল, ধরুন আইনি বা ধর্মীয় ক্ষেত্রে লাগে, যেমন ওথ অফ অ্যালিজিয়েন্স, রাজভক্তির শপথ। আর প্লেজ? প্লেজ হল সাধারণ প্রতিশ্রুতি, যেমন উই মেড আ প্লেজ টু ডোনেট, আমরা দান করার প্রতিজ্ঞা করলাম। এটা অতটা ফর্মাল নয়। বেশ ভালো পার্থক্য। আচ্ছা, এর পরেরগুলো একটু দ্রুত দেখে নিই। হ্যাঁ, চটপট করে নেওয়া যাক। ১৪৫, ওভারসিজ। ওভারসিজ মানে তো সোজা বিদেশে। ১৪৪, অ্যাক্রুড, এটা মানে জমে ওঠা, যেমন সুদ জমে ব্যাংকে। ঠিক। ১৪৩, মিসচিভাস, দুষ্টু, কিন্তু খুব একটা ক্ষতিকর নয় এমন, মানে একটু দুষ্টুমি ভরা। হ্যাঁ, যেমন এই মিসচিভিয়াস গ্রিন, দুষ্টু হাসি। ১৪২, রিপ্লেনিশ, মানে খালি কিছু আবার ভর্তি করা, ধরুন জলের বোতলটা আবার ভরলেন। আর ১৪১, রিপারকাশন, এটা মনে হচ্ছে কোনো কিছুর ফল। হ্যাঁ, তবে সাধারণত অপ্রত্যাশিত আর নেতিবাচক ফল বা প্রতিক্রিয়া, যেমন হিজ কমেন্টস হ্যাড সিরিয়াস রিপারকাশনস, তার মন্তব্যের বেশ খারাপ প্রতিক্রিয়া হয়েছিল। বুঝেছি। ১৪০, ভেনারেট, মানে খুব গভীর শ্রদ্ধা করা, প্রায় পুজোর মতো। হ্যাঁ, অনেকটা তাই। ১৩৯, রেপারেশন, মানে ক্ষতিপূরণ, বিশেষ করে যুদ্ধের পর যেমন হয়। আর ১৩৮, এন্ডোস, এটা তো বেশ শোনা যায়, সমর্থন করা। হ্যাঁ, আনুষ্ঠানিক সমর্থন, বা ধরুন বিজ্ঞাপনে কেউ কোনো প্রোডাক্ট এন্ডোর্স করে, সেটাও হয়। এবার দুটো কাছাকাছি শব্দ বলছেন, 137, ওভাররুল, ওভাররুল, আর 136, ওভাররাইড। দুটোই বাতিল করা। হুম। হ্যাঁ, দুটোই বাতিল করা। তবে ওভাররুল সাধারণত একটু ফর্মাল ক্ষেত্রে হয়, যেমন উঁচু আদালত নিচু আদালতের রায় বাতিল করল। আর ওভাররাইড হলো নিজের ক্ষমতা ব্যবহার করে কোনো সিদ্ধান্ত বা সিস্টেমকে অগ্রাহ্য করা। যেমন দ্য পাইলট হ্যাড টু ওভাররাইড দ্য অটোপাইলট সিস্টেম, মানে পাইলটকে অটোপাইলট সিস্টেমটা বন্ধ করতে হয়েছিল। আচ্ছা, এই হলো পার্থক্য। 135, বারবারিক, মানে তো বর্বর বা অসভ্য। হ্যাঁ, 134, উইথহেল্ড, মানে কিছু আটকে রাখা, যেমন তথ্য গোপন রাখা। 133, ওমিট মানে বাদ দেয়া। 132, রিকাউন্ট, মানে কোনো ঘটনা খুলে বলা বিস্তারিতভাবে। আর 131, বেকেন, বেকেন, ইশারা করে ডাকা। একদম। 130, ডিভাউট, মানে খুব ধার্মিক বা কোনো কিছুর প্রতি ভীষণ একনিষ্ঠ। 129, শ্রুড। শ্রুড, এটা মনে হয় বিচক্ষণ। হ্যাঁ, বিচক্ষণ, বাস্তববুদ্ধিসম্পন্ন, কখনো কখনো একটু নিজের সুবিধার জন্য চালাক, সেটাও বোঝায়। আচ্ছা, 128, স্যাক্রিলেজ, মানে পবিত্র কোনো কিছুর অবমাননা। ঠিক। 127, সাগ্যাশিয়াস, মানে প্রজ্ঞাবান, মানে যার গভীর জ্ঞান আর বিচার বুদ্ধি আছে। 126, সেলিয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ কিছু বোঝায়। হ্যাঁ, সবচেয়ে জরুরি বা চোখে পড়ার মতো, যেমন
লেটস ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স, মানে চলো প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি। আর 125 স্যালুটারি। এর মানে উপকারী বা মঙ্গলজনক, যদিও হয়তো শুরুতে ভালো নাও লাগতে পারে। যেমন আ স্যালুটারি লেসন, একটা দরকারি শিক্ষা, যদিও হয়তো সেটা অপ্রিয় অভিজ্ঞতা থেকে এসেছে। ইন্টারেস্টিং। 124 প্রুডেন্ট মানেও তো বিচক্ষণ, শ্রুড বা সাগেশিয়াসের মতো। কাছাকাছি, তবে প্রুডেন্ট একটু বেশি সাবধানী, মানে ভবিষ্যতের কথা ভেবে যে সতর্ক থাকে। ফোরসাইট বা দূরদর্শিতা বোঝায়। আচ্ছা, 123 কমপ্লাই মানে নিয়ম মেনে চলা। হ্যাঁ, যেমন ফেলিয়ার টু কমপ্লাই মে রেজাল্ট ইন পেনাল্টিজ, নিয়ম না মানলে জরিমানা হতে পারে। 122 স্যালভেশন মানে মুক্তি, বিশেষ করে বিপদ বা পাপ থেকে। ঠিক। 121 সাবডিউড মানে একটু দমে যাওয়া বা শান্ত, অনুজ্জ্বল, যেমন সাবডিউড লাইটিং মানে হালকা আলো। আর 120 স্যাক্রোস্যাঙ্ক্ট মানে অলঙ্ঘনীয়, মানে এমন পবিত্র যা লঙ্ঘন করা যায় না, কোনো নিয়ম বা ঐতিহ্য হতে পারে। এরপর 119 ইবুলিয়েন্ট মানে খুব উচ্ছ্বসিত, প্রাণবন্ত। একদম এনার্জেটিক। 118 স্যাংটিমোনিয়াস মানে ভণ্ড ধার্মিক, যে শুধু দেখায় যে সে খুব নীতিবান। ও, এটা তো নেগেটিভ শব্দ। 117 মেলানকলি। হ্যাঁ, মন খারাপ। হ্যাঁ, গভীর বিষণ্ণতা। 116 স্যাঙ্গুইন, এই শব্দটা বেশ পজিটিভ মনে হচ্ছে। মানে কি? আশাবাদী। হ্যাঁ, আশাবাদী। বিশেষ করে কঠিন পরিস্থিতিতেও যে ভালো কিছুর আশা রাখে, আত্মবিশ্বাসী আশা যাকে বলে। যেমন ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস শি রিমেইন স্যাঙ্গুইন, চ্যালেঞ্জ সত্ত্বেও সে আশাবাদী। খুব সুন্দর শব্দ। 115 ভায়াবল মানে যেটা টেকসই বা কার্যকর হতে পারে। ঠিক, যেমন আ ভায়াবল প্ল্যান, একটা কার্যকর পরিকল্পনা। 114 কন্টেম্পচুয়াস মানে ঘৃণা বা অবজ্ঞা ভরা। আর 113 সার্ডনিক সার্ডনিক, এটা কি? ব্যঙ্গাত্মক। হ্যাঁ, ব্যঙ্গ বা তাচ্ছিল্যপূর্ণ হাসি বা মন্তব্য। 112 ড্যাজল মানে চোখ ধাঁধিয়ে দেওয়া, মুগ্ধ করা। হ্যাঁ। 111 উইটি মানে বুদ্ধিদীপ্ত রসিকতা। আর 110 সিন্টিলেট, ঝলমল করা। হ্যাঁ, ঝলমল করা বা ধরুন বুদ্ধির ঝলকানি বোঝাতেও ব্যবহার হয়। এবার দুটো শব্দ, 109 স্ক্রুপুলাস আর 108 স্ক্রুটিনাইজ। স্ক্রুপিউলেসের দুটো মানে হতে পারে বললেন। হ্যাঁ, স্ক্রুপুলাস মানে হতে পারে খুব নীতিবান, আবার খুব খুঁতখুঁতে বা সতর্কও বোঝায়। যেমন হি ইজ স্ক্রুপুলাস অ্যাবাউট ডিটেলস, সে খুঁটিনাটি বিষয়ে খুব সাবধানী। আচ্ছা, আর স্ক্রুটিনাইজ? স্ক্রুটিনাইজ মানে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা, সমালোচনার দৃষ্টিতে দেখা। যেমন স্ক্রুটিনাইজ দ্য কন্ট্রাক্ট মানে সই করার আগে চুক্তিটা ভালো করে দেখুন, গভীরভাবে পরীক্ষা করুন। খুব জরুরি শব্দ দুটোই। আচ্ছা, 107 কনস্পিকিউয়াস। কনস্পিকিউয়াস মানে যা সহজে চোখে পড়ে। হ্যাঁ। 106 লেভি মানে কর বা চাঁদা ধার্য করা। হ্যাঁ। 105 স্কর্নফুল মানেও তো অবজ্ঞা বা ঘৃণা, কন্টেম্পচুয়াসের মতো। হ্যাঁ, খুবই কাছাকাছি। 104 এক্সেম্পট মানে অব্যাহতি দেওয়া, যেমন কর থেকে ছাড় দেওয়া। এবার গুপ্তচর বৃত্তি 103 এসপিওনেজ। হ্যাঁ, আর তার পরের দুটো বেশ গম্ভীর, 102 সেডিশন আর 101 ট্রিজন। সেডিশন মানে সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়া কথা বা লেখার মাধ্যমে। ঠিক, আর ট্রিজন হলো দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, যেমন শত্রুকে সাহায্য করা। ট্রিজন সাধারণত সেডিশনের থেকেও মারাত্মক অপরাধ ধরা হয়। বুঝলাম। 100 নম্বর সিকুয়েস্টা মানে আলাদা করে রাখা বা বাজেয়াপ্ত করা। হ্যাঁ, 99 ফরচুইটাস মানে হঠাৎ করে এবং ভাগ্যক্রমে কিছু ঘটা, আকস্মিক সৌভাগ্য। আর 98 সেরেন্ডিপিটি, এটা আমারও খুব প্রিয় শব্দ, অপ্রত্যাশিতভাবে ভালো কিছু খুঁজে পাওয়া। হ্যাঁ, যেমন ভুল রাস্তায় গিয়ে একটা দারুণ রেস্তোরাঁ খুঁজে পেলেন, ওটাই সেরেন্ডিপিটি। একদম। 97 স্লেভিশ আর 96 সার্ভাইল, দুটোই কি দাসসুলভ বোঝায়? হ্যাঁ, মানে অতিরিক্ত অনুগত, যার মধ্যে আত্মসম্মান কম। 95 স্ল্যান্ডার মানে মুখে মুখে মিথ্যে বদনাম করে মানহানি করা। আর 94 স্লথ, এটা তো এই প্রাণীটার নামে। হ্যাঁ, মানে চরম অলসতা বা কুড়েমি। প্রায় শেষে চলে এসছি। 93 সোবার মানে শান্ত, সংযত বা যে নেশা করেনি। ঠিক। 92 সলিসিট মানে খুব অনুরোধ করে কিছু চাওয়া, সাহায্য, টাকা বা তথ্য। আর শেষ শব্দ
91 সলিসিটাস। এর মানে অন্যের জন্যে চিন্তিত বা উদ্বিগ্ন, খুব যত্নবান। যেমন শি ওয়াজ সলিসিটাস অ্যাবাউট হার পেশেন্টস হেলথ, রোগীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত। তবে 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 কখনো কখনো এটা একটু নেগেটিভ অর্থেও ব্যবহার হয়, মানে অতিরিক্ত বা বিরক্তিকর যত্ন বোঝাতে। ও আচ্ছা, বাহ, 150 থেকে 91 মানে 60টা শব্দ আমরা ছুঁয়ে গেলাম। কিছু শব্দে একটু বেশি সময় দিলাম কারণ ব্যবহারগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, প্রত্যেকটা শব্দেরই তো নিজস্ব একটা মানে, একটা ওজন আছে। এগুলো জানলে আর ঠিকভাবে ব্যবহার করলে আমাদের কথার ধরন অনেক উন্নত হয়। একদম। শব্দ শুধু জানলে হবে না, ব্যবহার করতে হবে। আজকের এই শব্দগুলোর মধ্যে কোনগুলো নিজেদের জীবনে কাজে লাগানো যেতে পারে বা কোনটার মানে হয়তো একটু অন্যরকম ভাবা হতো আগে, এগুলো নিয়ে একটু ভাবলে কিন্তু শেখাটা বেশ পাকা হয়। ঠিক তাই। হয়তো এই শব্দগুলো ভাবনারও নতুন কোনো দিক খুলে দিতে পারে।